मातरम वंदे मातरम जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद 26 जनवरी की जय रिपब्लिक डे की जय 26 जनवरी की जय रिपब्लिक डे की जय 70तम प्रजातंत्र दिवस की जय जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग हिमाचल यमुना गंग उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे मैडम একটু সাইডে এই উপলক্ষে আমরা পেয়েছি আমাদের ময়না পঞ্চায়েত সমিতির মাননীয় সভানেত্রী মহাশয়া আছেন, আমাদের ময়না ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, এছাড়াও আছেন আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহাশয়, আছেন কৃষির কর্মাধ্যক্ষ, আছেন বিশিষ্ট শিক্ষাবিদ সিদ্ধার্থবাবু, এছাড়াও আমাদের অফিসে যারা স্টাফরা আছেন, সাংবাদিক ভাইরা দাদারা আছেন, এছাড়াও যারা উপস্থিত আছেন সকলকে আমাদের ব্লক প্রশাসন এবং ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা জানাই। তো আমরা প্রসাহেবকে এই আজকের দিনের যে মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে দিবস পালন করছি। আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়কে, সহসভাপতি সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন, কৃষি কর্মাধ্যক্ষ আছেন, আমাদের বিশিষ্ট জন আছেন, এখানে সিদ্ধার্থবাবু আছেন এলাকার, আরও যারা আমার সাংবাদিক ফটোগ্রাফার ভাইরা আছে, আরও আমার অফিস স্টাফ, বাকি যারা এখানে এসছে সবাইকে অভিনন্দন। 1950 সালে 26শে জানুয়ারি থেকে আমরা এটা পালন করে আসছি, প্রজাতন্ত্র দিবস, আমাদের সংবিধান রচনা হয়েছিল। তো এর প্রাক্কালে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকেও আমরা সশ্রদ্ধা জানাই আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যে ভারতবর্ষ কীভাবে ছিল তার সংবিধানের প্রণেতা ছিলেন তিনি। এবং অনেক আমরা জানি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে। তারপর আমাদের এই সংবিধানটা করা হয়েছে 1950 সালে, যার উপরে এখনও আমরা চলছি, এখনও যে ভিতের উপর দাঁড় করে আমরা চলছি। কিছু সংশোধন হয়েছে কিন্তু তারপরে মূল ভিতটা একই আছে আমাদের। তো সেই একটা বিশেষ দিন আজকে 26শে জানুয়ারিটা আজকে একটা বিশেষ দিন আমাদের স্বাধীন হওয়ার প্রকৃত স্বাদ আমরা আজকে থেকে পেয়েছি। সেই উপলক্ষে আমি সবাইকে আবার ধন্যবাদ জানাবো। আজকের দিনে আমরা আবার
সেই সব মনীষীদের স্মরণ করব, যাদের জন্য আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। এই দিনে আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমরা স্বাধীনভাবে দাঁড়িয়ে আছি জানাই। আর মেদিনীপুরের মাটি আমরা জানি, মেদিনীপুরের মাটি পরাধীনতা খুব একটা মেনে নিতে পারেনি। এখানে স্বাধীন সরকার মাঝখানে চলেছিল, তামিলনাড়ু সরকার, সেটাও জানি আমরা। সেই জায়গার উপর দাঁড়িয়ে আমরা এই দিনটাকে স্মরণ করছি, এটা আলাদা গুরুত্ব আছে, আলাদা মাহাত্ম্য আছে। তো আমি আবার সব বীর শহীদদের শ্রদ্ধা জানাবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যে আরও তারা এই দিনটার মহত্ব বুঝে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। এইভাবেই আমরা এই দিনটা পালন করি। ধন্যবাদ। পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমরা পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহাশয়, ওনাকে চার কথা বলার জন্য অনুরোধ করছি। 1941 সালের 17ই জানুয়ারি এক পাঠান যুবক নিরুদ্দেশের পথে যাত্রা করছেন। ভারতবর্ষের সীমানা পেরিয়ে যখন তিনি আফগানিস্তানের একটি পার্বত্য এলাকায় পৌঁছলেন, অদ্ভুতভাবে সেই গ্রামটির নাম পিসকান ময়না। দিনটা ছিল 26শে জানুয়ারি। তিনি সর্বাগ্রে ভারতবর্ষের দিকে তাকিয়ে স্বাধীন ভারতবর্ষের জয়গানে মেতে উঠলেন, গুনগুন করে একটু গানও গাইলেন। এই পাঠান যুবকটি বলাই বাহুল্য পাঠান ছদ্মবেশ ধারণ করে জিয়াসুদ্দিন নাম নিয়ে তিনি ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন আফগানিস্তান, কাবুল, সেখান থেকে জার্মানি, পরবর্তী নানা ঘটনা। তিনি সুভাষচন্দ্র বসু। কিন্তু 26শে জানুয়ারি স্বাধীনতা করার দিনটি কিন্তু সেই 1930 থেকে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। তারপর 1947 সাল স্বাধীনতা আমরা পেলাম 15ই আগস্ট। কিন্তু স্বাধীন ভারতবর্ষে এই দিনটিতেই আমরা ভারতবাসী আমাদের কি মৌলিক কর্তব্য, দায়িত্ব, কি অধিকার, সেটুকু সুস্পষ্টভাবে যে গ্রন্থে রচিত সেই সংবিধান প্রতিষ্ঠার দিনটুকু আজকের ভারতবর্ষ, আজকের বিশ্ব যখন রক্তাক্ত হয়, মানুষে মানুষে যখন দেওয়াল ওঠে, বিভেদ হয়, তখন আমাদের সেই বহুত্ববাদ তাকে সামনে রেখেই আমাদের পথ চলা। আমরা চাইব স্বাধীন ভারত, মুক্ত ভারত, উন্নত ভারত এবং শক্তিশালী ভারত। সেই ভারতবর্ষের অবিচল একটা লক্ষ্যে থেকে আজকের দিনটিকে 70তম দিনে আমরা মর্যাদা জ্ঞাপন করছি। আমি সম্মান জ্ঞাপন করব মাননীয় বিডিও সাহেব রাজীব সর্দার মহাশয়কে। আছেন ময়না পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী অভয়া দাস মহোদয়া, রয়েছেন ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রী সুব্রত মালাকার মহোদয়, আছেন ময়নার কর্মাধ্যক্ষ, বিশিষ্ট কর্মাধ্যক্ষ শ্রী চন্দন কুমার মণ্ডল মহোদয়, উপস্থিত এই ব্লক প্রশাসনের, পঞ্চায়েত সমিতির যে সমস্ত আধিকারিক বৃন্দ রয়েছে, প্রেস মিডিয়া এবং আজকের সঞ্চালক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী প্রসেনজিৎ মণ্ডল মহোদয় এবং আমার প্রিয় ছাত্র সমাজ। আজকের এই দিনটিতে আমরা সেই লক্ষ্যেই পৌঁছব যে ব্যক্তিগত খাদ্য, পোশাক, ধর্ম এটা ব্যক্তিগত চার দেয়ালের মধ্যে থাকতে পারে, কিন্তু যখন আমরা ব্যবহারিক জীবনে, লৌকিক জীবনে যাব, তখন আমরা সবাই একাকার। আর সেই ইউনিটি ইন ডাইভার্সিটির সেই লক্ষ্যে পৌঁছেই আমরা সামনের দিনে এক স্বাধীন ভারতবর্ষ, মজবুত ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ গড়ার লক্ষ্যে আমরা এগোব। প্রত্যেককে এই সাধারণতন্ত্র দিবসের বৈপ্লবিক সম্ভাষণ জানিয়ে বিদায় নিলাম। অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার কাছ থেকে আমরা ইতিহাসের বিভিন্ন ঘটনার পাশাপাশি বহু মূল্যবান বক্তব্য শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম।
এবার আমরা অনুরোধ করব মাননীয় সহকারী সভাপতি মহাশয়কে দু চার কথা বলার জন্য। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমি প্রথমে শ্রদ্ধা জানাই আমার বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, তাদেরকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এবং আজকের এই মহতী প্রজাতন্ত্র দিবসে আমাদের ময়না বিডিও সাহেব আছেন, জয়েন্ট বিডিও সাহেব আছেন আমাদের ময়না পঞ্চায়েত সমিতি সভানেত্রী, ময়না পিসিসির কর্মাধ্যক্ষ এবং আমাদের রাজপুতিবাড়ির সুসন্তান সিদ্ধার্থবাবু আছেন, এবং আছেন এই বিডিও অফিসের সরকারি কর্মচারীবৃন্দ, আমার ময়না পঞ্চায়েত সমিতির আধিকারিকবৃন্দ, এবং আমাদের তিলখোজা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার ভাই আছেন, এবং প্রেস মিডিয়া আছে, এবং যারা আছেন অন্যান্যরা প্রত্যেকে আমার ময়না পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। বাস্তবিক আজকে আমাদের গর্বের দিন। এই দিনটিতে আমাদের ভারতবর্ষে কীভাবে চলবে, কীভাবে এগোবে, আজকে সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। সেটা আজকে ৭০তম দিন প্রজাতন্ত্র দিবস। এই দিনটিতে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল, কীভাবে ভারতবর্ষে এগোবে, কীভাবে চলবে। কিন্তু আমরা যেটুকু দেখছি যে কিছু কিছু জায়গায় সেই সংবিধানকে মেনে নিয়েও কিছু কিছু জায়গা আমাদের বাজে বাতাবরণ হচ্ছে। সেটা থেকে আমরা দূরে থাকব, শক্ত ভারত গড়ব, ঐক্যের ভারত গড়ব, এই অঙ্গীকার করছি যে আগামী দিনে কিভাবে আমরা পথ চলব, ভারতের সংবিধানকে সম্মান রেখে কিভাবে আমরা পথ চলব আগামী দিনে নিশ্চয়ই সেই অঙ্গীকার করে আমাদের ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলকে শ্রদ্ধা জানাই। উপস্থিত আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এবং কর্মাধ্যক্ষ সাহেব, আমার সহসভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং উপপ্রধান, এছাড়া এখানে উপস্থিত সমস্ত গুণীজন এবং আমার আধিকারিকবৃন্দকে সম্মান জানিয়ে আজকে এই ৭০তম প্রজাতন্ত্র দিবসে আমরা এক জায়গায় উপনীত হয়েছি। এবং এই কথাই বলবো যে আমরা ওই প্রজাতন্ত্র দিবসের সমস্ত নিয়ম মেনে যাতে আগামী দিনে পথ চলতে পারি, সেই অঙ্গীকার রেখে আজকের সভা সমাপ্তি করলাম। সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই।